নমস্কার, সোনার বাংলা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো প্রতিবারের মতো এবারে হাজির হয়েছে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো এবারে টিউটোরিয়াল হচ্ছে যে কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে কাস্টম কাস্টম ইউআরএল সেট করবেন। তো এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার ফেসবুক লাইক পেজে কাস্টম ইউআরএল সেট করবেন। তো এই ভিডিওটি আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো এবার আসুন দেখি কিভাবে গ্রুপে কাস্টম ইউআরএল সেট করবেন। তো আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত আপনার যে গ্রুপের কাস্টমার সেট করতে চান সেই গ্রুপটিতে চলে আসবেন। তো আসার পরে এখান থেকে এই অপশনে যাবেন। তো এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট গ্রুপ সেটিং। এই এডিট গ্রুপ সেটিং এ আপনি ক্লিক করবেন। হ্যাঁ, আপনি কাস্টমার সেট করতে চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ অ্যাড্রেস। এই কাস্টমাইজ অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা তারা বক্স দিয়েছে। তো তারা এখানে বলতেছে যে ক্রিয়েট এ নেম টু ইউজ ফর ইউর গ্রুপ ওয়েব অ্যান্ড ইমেল অ্যাড্রেস। নেম শুড বি লেস দেন 50 ক্যারেক্টার। তো আপনি এখানে আপনার যে কাস্টমার সেট করবেন, তো আপনার কাস্টমারটি 50 অক্ষরের নিচে হতে হবে, এর বেশি হওয়া যাবে না। তো আমরা দিচ্ছি আমাদের তো আমি যে কাস্টমারটি সেট করব সেটি দিচ্ছি। আপনারা যেটা সেট করবেন এটা দিবেন এখানে। তো আমি দিচ্ছি, আমি দেব এসবি টিউটোরিয়াল। হ্যাঁ, যদি এটা অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে এটা হয়ে যাবে, যদি না হয় সে তো এর সাথে কিছু যোগ করতে হবে। তো দেখি প্রথমে দেখি এটা অ্যাভেলেবেল কিনা। তো এটার জন্য আমি কাস্টমাইজ অ্যাড্রেসে ক্লিক করলাম। হ্যাঁ, আমার এটা অ্যাভেলেবেল, তো এটা কোনো প্রবলেম হয়নি। তো এভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে কাস্টম ইউআরএল সেট করবেন। তো দেখলেন খুব সহজে এটা চেঞ্জ করে ফেলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।